আমরা দেখছি বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যকে আমরা 4 ভাগে ভাগ করেছি। এখনই বললাম, বেদ একটা, ব্রাহ্মণ একটা, আরণ্যক একটা, উপনিষদ একটা। বেদের অপর নাম সংহিতা। বেদকে শ্রুতি বলা হয়। বেদকে কি বলা হয়? অপৌরুষীয় বলা হয়। বেদকে বলা হয় নিত্য বলা হয়। বেদ সংহিতা, বেদ শ্রুতি, বেদ নিত্য, বেদ অপৌরুষীয়। বেদের এতগুলো নাম আছে। ঠিক ঠিক মনে থাকবে, মনে থাকবে। আমরা এখন ব্রাহ্মণ সম্পর্কে জানবো। হোয়াট ইজ ব্রাহ্মণ? হোয়াট ইজ ব্রাহ্মণ? ব্রাহ্মণ প্রত্যেকটা বেদ দের বিশ্লেষণ কিছু রকম ভাবে করা হয়েছে। সেই বেদের বিশ্লেষণগুলো করা হয়েছে। তার জন্য প্রত্যেক বেদের একটা, দুটো, তিনটে করে বিভিন্ন রকম করে ব্রাহ্মণ আছে। সেরকম করে আমরা এখানে যেমন দেখছি, স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, আমরা ঋগ্বেদের ব্রাহ্মণ দেখছি। ঋগ্বেদের দুটো ব্রাহ্মণ আছে। আর এই ব্রাহ্মণগুলি জানা খুব জরুরি। সো আমি এখানে এমফাসাইজ করেই বলছি, হ্যাঁ, খুব 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 জরুরি ব্রাহ্মণগুলিকে জানা। তো আমি চলো, ব্রাহ্মণ হচ্ছে যে ঋগ্বেদের হচ্ছে ঐত্রেয় ব্রাহ্মণ আর কৌশিতিকি ব্রাহ্মণ। এই যে কৌশিতিকি ব্রাহ্মণকে একে সাংখ্যায়ন ব্রাহ্মণও বলা হয়ে থাকে। তো মনে রাখবে কিভাবে? মনে রাখার প্রসেস আমি বলছি, আগে দেখে নাও যে ঋগ্বেদের ঐতেরেয় কৌশিতিকি বা সাংখ্যায়ন, কৌশিতিকি বা সাংখ্যায়ন, ঐতেরেয় কৌশিতিকি সাংখ্যায়ন, কৌশিতিকি সাংখ্যায়ন একই। ঋগ্বেদ মনে রাখো, বারবার বলো, সাথে বলো, ঐতেরেয় কৌশিতিকি সাংখ্যায়ন, দুটো ব্রাহ্মণ আছে। আর ব্রাহ্মণ জানা খুব জরুরি। সামবেদের আমরা ব্রাহ্মণ যে 4টে ব্রাহ্মণ, মেন ব্রাহ্মণগুলো আমরা জানছি। আরো ব্রাহ্মণ ছিল, কিন্তু আমরা এখানকার মধ্যে আবার কিছুগুলোকে ভালো রকম ভাবে মনে রাখবো। যেমন হচ্ছে তাণ্ড ব্রাহ্মণ, একে বলা হয় পঞ্চবিংশ ব্রাহ্মণ। কি বলা হয়? পঞ্চবিংশ ব্রাহ্মণ। সদ্বিংশ ব্রাহ্মণ, ছান্দোগ্য ব্রাহ্মণ, জাইমেনীয় ব্রাহ্মণ। এই যে 4টে ব্রাহ্মণ, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ব্রাহ্মণ সামবেদের ভিতরে। কার ভিতরে? সামবেদের ভিতরে। দেখো, তাণ্ড ব্রাহ্মণ বা পঞ্চবিংশ, সদ্বিংশ, বলো সাথে বলো, তাণ্ড ব্রাহ্মণ, তাণ্ড মহাব্রাহ্মণ বলা হয় আবার ওকে, তাণ্ড মহাব্রাহ্মণ বলা হয়। সো তাণ্ড ব্রাহ্মণের কথা বললাম, তার বললাম তাণ্ড ব্রাহ্মণের কথা বা পঞ্চবিংশের কথা। পঞ্চবিংশ বা সদ্বিংশ, পঞ্চবিংশ আর একটা সদ্বিংশ, ছান্দোগ্য পঞ্চবিংশ আর সদ্বিংশ, একটা ছান্দোগ্য আর একটা কি জৈমিনীয়, আর একটা কি জৈমিনীয়, ছান্দোগ্য জৈমিনীয়। বলো সাথে বলো, মনে রাখা খুব জরুরি এগুলোকে। পঞ্চবিংশকে বলা হয় তাণ্ড মহাব্রাহ্মণ।